श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। गुड मर्निंग बंधुरा। एकादशीर दिन आमरा गेছিলাম मायापुर। तार शर्ट्स भिडियोगुलो तोमरा देखेছো। आज के फुल ब्लगटा तुम्हादेर साथे शेयर करছি। आमरा बेलदा थेके खड़गपुर पर्यन्त একটা ইকো গাড়িতে করে সবাই মিলে গেছিলাম। যেহেতু সকালবেলার টাইম, বাসে বা ট্রেনে যেতে একটু অসুবিধে হবে। তো দেখো খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি আমরা এবং টিকিট বুকিংয়ের অফিসের দিকেই যাচ্ছি। টিকিট ওরা সবাই মিলে কেটে নিল। তারপরে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি স্টেশনে দাঁড়িয়ে। ওই দিকের বেঞ্চটাতে বসছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আর এদিকে আমার বাপি, বোন, এরা সবাই বসছে। আমরা খড়গপুর থেকে সবাই উঠব, শুধু আমার ননদ, আমার নন্দাই আর তাদের যে ছেলে রিভু, তারা হচ্ছে বালিচকে উঠবে। দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি আর আমরা হচ্ছে লেডিস কম্পার্টমেন্টে উঠেছি। ট্রেনটাতে ভীষণ ভিড় ছিল, সেই জন্যে মেয়েরা আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছি আর হচ্ছে ছেলেরা জেনারেলে উঠেছে। আর এদিকে আমার বোনকে দেখো, বাড়িতে নেল পালিশ পরার সময় হয়নি বলে এইখানে ট্রেনে বসে বসে নেল পালিশ করছে, যদিও আমিও ভাবছি সেটাই করব। দেখতে দেখতে ট্রেন এগিয়ে যাচ্ছে আর দেখো রানুরাও উঠে পড়েছে বালিচকে। রানু আর রিভু আমাদের সাথে উঠেছে আর সুমনদা মানে আমার নন্দাই, সে হচ্ছে ছেলেদের সাথে জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে। আগে আমরা হাওড়াতে নামবো, তারপরে হাওড়া থেকে আবার ওই দিকটাতে ট্রেন ধরবো। তো সবাই মিলে বেশ মজা করে ট্রেন জার্নিটা কেটে যাচ্ছে, খুব ভালো লাগছে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। দেখো নবদ্বীপধাম স্টেশনে আমরা পৌঁছে গেছি। সবাই এক জায়গায় দাঁড়ানো হয়েছে আগে, তারপরে যাওয়া হবে। প্ল্যানিংটা এটাই করা হলো, এখান থেকে টোটো ধরে আমরা যাব হচ্ছে যেখানে লঞ্চগুলো ছাড়ে সেই ঘাট পর্যন্ত, তারপরে ওইখানে লঞ্চ ধরে মায়াপুর ধাম যাব। তো সেই মতন আমরা স্টেশন থেকে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। আমার মায়ের একটু হাত ব্যথা, ফ্রোজেন শোল্ডার টাইপের হয়েছে, সেই জন্য একটু হাঁটতে সমস্যা হচ্ছে, তাও সবাই মিলে যাচ্ছি। ঘড়িতে দেখলাম 12:50 বাজে। হালকা হালকা মেঘলা করেছে, দেখো ওয়েদারটা, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন মানে বিভৎস, তার আগে বিভৎস বৃষ্টি হচ্ছিল। মানে বেরানোর সময়ও আমরা কনফিউশনে ছিলাম যে কি হবে কি না হবে, যেতে পারবো কি না। ফাইনালি আসতে পেরেছি। আর মন্দিরের স্টেশনের বাইরে বেরিয়েই দেখো একটা বাচ্চা মেয়ে শ্রীকৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে। তার দর্শন পেয়ে মনে হলো ভগবানের দর্শন পেয়ে গেলাম, খুব ভালো লাগছিল। স্টেশনের বাইরে এসে এই দুটো টোটো আমরা ঠিক করেছি। একটা টোটোতে আমি, আমার বোন, আমার হাজবেন্ড, পূজা আর আমার বাপি, আমরা 5 জন উঠেছি। ঘাটে আমরা পৌঁছে গেছি। দেখো লেখা রয়েছে নবদ্বীপ জলপথ পরিবহন। তো এখানে আমরা এসে লঞ্চের টিকিট কেটে নিয়েছিলাম। লঞ্চের টিকিটের দাম ছিল 10 টাকা আর নৌকোর টিকিটের দাম ছিল 5 টাকা। এবারে আমরা টিকিট কেটে এই রাস্তাটা দিয়ে ঘাটের দিকে এগিয়ে গেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি, একটা ভুল করে ফেলেছিলাম। আমরা কেটেছি লঞ্চের টিকিট, কিন্তু নৌকো এসে দাঁড়িয়েছে, আমরা বুঝতে পারিনি, নৌকোতে উঠে গেছি। দেখো যেতে যেতে এই প্রথম আমি ঘাটের এই প্রান্ত থেকে মায়াপুর মন্দিরটা দর্শন পেলাম। মানে কি যে ভালো লাগছিল তোমাদেরকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না, পুরো মনটাই ভরে গেছিলো। মানে ছোটোবেলা থেকেই আমরা হচ্ছে কৃষ্ণের ভক্ত, আমাদের বাড়ির সবাই। আমার দাদু তো মানে দামোদর মাসও নিয়ম ব্রত সেবা করেন সব কিছুটা। তো যাই হোক, সেই জন্যে মনটা যে কী ভালো লাগছিল সত্যি আমি কাউকে সেই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। তো দেখো যেহেতু আমরা ভুল করে নৌকাতে উঠে পড়েছিলাম, মাথার উপরে কিচ্ছু সেট ফেট কিছু ছিল না, তবে যাই হোক রোদ ছিল না, এইটা বাঁচুয়া, মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। দেখো একদম আকাশে কালো মেঘ, তবে ভয় লাগছিল যে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে তখন কি হবে, পুরো ভিজে যাব, তারপরে ব্যাগপত্র সব কিছু ভিজে যাবে, জামা কাপড় তো ভিজবেই। তো
সেইটাই ভাবতে ভাবতে টেনশন করতে করতে আবার ভালোও লাগছে। দুই ধরনের ফিলিংস একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম মায়াপুরের পথে। সবাই এই মাঝখানেই দাঁড়িয়েছি, দেখো বুঝতে পারছো। আর দেখো ওই সাইডে একটা অনেক বড় লঞ্চটা যাচ্ছিল। তারপরেই আমরা সেখানেই আলোচনা করে জানতে পারলাম যে আমরা ভুল করে আর কি নৌকোতে উঠে পড়েছি। তো নেক্সট বার থেকে আর যাতে এই ভুলটা না হয় সেই দিকেই লক্ষ্য রাখা হবে। মায়াপুর ঘাটে আমরা পৌঁছে গেছি দেখো বন্ধুরা। তো এখান থেকে আমরা বেরিয়ে আগে আমরা খাওয়া দাওয়া করবো, কেননা একদম রাত্রিবেলা থেকে প্রায় ভোর 4-5 থেকে সবাই উঠে বেরিয়ে এসেছি। সেই জন্যে দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে নেব আমরা। তো সেই মতন একটা নিরামিষ হোটেলে চলে এসেছি। আমার দাদু বলেছিল মাকে নিরামিষ খেতে, তো আমরাও ঠাকুর দর্শন করবো ভেবে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আমার হাজব্যান্ড আর আমার নন্দাই আমরা খেতে খেতে ওরা চলে গেছিলো রুম ঠিক করতে। তো ওরা রুম ঠিক করে আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছে। আমরা এই টোটোতে উঠে চলে যাচ্ছি। টোটোওয়ালা জানে কোথায় রুমটা, ওরা টোটোওয়ালা আমাদেরকে রুমের সামনে নামিয়ে দেবে, আর ওরা ওখানেই আছে, ওরা আর আসেনি। তো দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের যে এখানটা ভাড়া নিয়েছি যে ভবনটা, এটা হচ্ছে শ্রীচৈতন্য ঈশ্বরদান ভবন। এটা মায়াপুর মন্দির থেকে মিনিট 5 মতো হাঁটা রাস্তা। তো ঢুকেই দেখছি এটা হচ্ছে সমাধি মন্দির। সমাধি মন্দিরটা যে কি সুন্দর অপূর্ব লাগছিল তোমাদেরকে কি বলি। তবে এখানে লেখাই রয়েছিল সাইডে যে ফোন অ্যালাউ নয়, ক্যামেরা বন্ধ রাখতে হবে। সেই জন্যে আর বেশি ভিডিও করতে পারিনি। তবে বাইরের লনটা আর বাইরে থেকে ভিউটা যতটা সম্ভব নেওয়া সেটা নিয়েছি। তো রুমে যাই, ফ্রেশন আপ হই, তারপরে বিকেলবেলা আবার বেরাবো ঘুরতে। মন্দিরে যাই না কোথায় যাই সেটা জানতে হলে তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো।